যা শুরু করছে সভাপতি তো আজ কদিন ফোন ধরুন এক সপ্তাহের কথা কই না চাকরি আর করতে হবে না বেনামাজের মধ্যে কোনো যেখানে এত মুসলিদের নামাজ উঠে ওই মুসলি এখানে নামাজ লাভ চাকরিও লাভ হইব কি সে সবকে ফোন দি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেশির সাহেব কই আমনে? আসি তো নামাজ হলে একটু বাইরের দিকে গেছি। বাইরের দিকে আইলে তো মসজিদের কাছে আইনছে আমি হয়তো চলে যেতে পারি বুঝছেন নি। কেন কি হয়েছে? আচ্ছা আসলে বলবো মোবাইলে এত কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। এই কি হয়েছে? কুকুর ক্লিয়ারেন্স চলবি তোকে কইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেশির সাহেব আছেন ভালো? আলহামদুলিল্লাহ আছি ভালো। আছেন বলো। গত সপ্তাহে আমি চাকরি করতে ন কথা সোজা কারণ আপনাকে এলাকার মধ্যে বহুত মুসল্লি নামাজের সময় নামাজ পড়ে না। হ্যাঁ সভাপতি আমাদের বলছে উনি এক সপ্তাহ ওনার সম্মতি দেন দোকান থেকে যত মুসল্লি আছে সব উনি ব্যবস্থা করব। এখন আমার এক সপ্তাহের 10 দিন হয়ে যায় সভাপতি আমার ফোনটা ধরানো আমি একটু ফোনটা দিয়ে আনান না সভাপতিরে। আচ্ছা ঠিক আছে আমি তোকে কল দিতে আসছিল। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কই আছেন? আসি তো এক জাত আসিয়ান কি লাই ওই আন্নারে হুজুরে একটু খোঁজ করতে আসছে রানা বলি হুজুরে আজ এক সপ্তাহে কি কথা দিচ্ছেন না। আচ্ছা নন কোনে আছেন? আমি তো আসি মসজিদের কাছে আছি। আচ্ছা না তা নাই আইতেছি। আচ্ছা ঠিক আছে আই আরে হয়তো হুজুরে কুটিনে একটা কথা দিয়ে দিছি কইছিলাম মেত্রে এক সপ্তাহে তো মুসলিম আনে মন পাই তেরি পুরো কেশিরা রাতে কাড়িস কেন যে তুমি তে কাফির রে যে চাইছে আল্লাহ মাফ করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোর ভালো আছেন? আসলে আপনি আমারে যে ওয়াদা দিয়েছেন এক সপ্তাহ পরে দোষ দেন না কোনো ধরেন না। তুলে হুজুরে আমরা কি কইতে মাই আছে না শর্মেও আইনা না সামনে আই ওই আঙ্গ দুনকিল মসজিদ নামাজ হয় আমরা মুসলিম আইন দেন কইছে না নাই মজা অনেক মানুষেরই কইছে কেউ আইকে না আর কিতে মার আপনি একলা গেলে তো হবে না আপনার ক্যাশিয়ার আছে আপনারা যারা সদস্য আছে তাদেরকে নিয়ে যান। আপনারা বলছি আপনার 5 দিন বলেন এবং ওদের সাথে এমনভাবে কথা বলতে হবে 1 দিন 2 দিন 3 দিন অটোমেটিক 5 দিন বললে হবে। আমার টাইম মতো বেতন দেন। তাহলে আমার প্রশ্ন হলো আমি যদি আপনারা আমার সব কিছু দেন খাওয়া দাওয়া সব কিছু দেন তো আমি নামাজ কেন পড়াবো না? কারণ মুসল্লি ছাড়া মসজিদের খোরাক হলে মুসল্লি যদি মুসল্লি না থাকে আমনে সভাপতি আমনে কেশিয়ার আমনে সদস্য আমনে এটা তো আপনাদের থাকার লাভ কি আমারে বলেন। আপনার যদি এই গুণটা আপনাদের মধ্যে না থাকে একজন মুসল্লিকে আপনারা বুঝে নিয়ে আসতে না পারেন তাহলে আপনারা এই কমিটি থাকার দরকার কি আমি বলেন। আপনার কেশিয়ার সাহেব আপনারা কি পারেন না দোকান? কারণ আপনারা যদি মসজিদের দায়িত্ব থেকে মুসল্লিদেরকে সুন্দর ভাষা ব্যবহার দিয়ে মসজিদে আনতে না পারেন এবং বলতে হবে না বললে তো আর হবে না ভাই। আমি একলা একলা 2-3 জন নামাজ পড়লে আমার কোনো দিকে টাবল নাই, আমার একটাই টাবল। আমি যদি মুসল্লি নিয়ে নামাজ না পড়ে আমার আর ভালো লাগে না। মসজিদের খোরাক হলে মুসল্লি। আসলে কেশির সাহেব এখনো সময় আছে আপনারা নামে এইভাবে ফান যাবি গায়ে দিয়া টুপি মাথা দিয়ে আঁটবেন আপনার কেশিয়ার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ঠিক আছে। লোকেরা এখনো সিদ্ধান্ত নেন কারণ আল্লাহর কাছে আপনারা জবাব দিতে হবে। শুধু আপনারা নামাজ পড়লে হবে না, আপনার পার্শ্ববর্তী যে মুসল্লি যে বন্ধু বান্ধব আছে এদেরকে আপনার নামাজের দাওয়াত দিতে হবে বলতে হবে। এক সপ্তাহ কইছি যে এক সপ্তাহ 10 দিন হয়ে গেছে এক সপ্তাহের কথা কইছেন না নাই সবারই কই কিন্তু কেউ দেয় না। চলেন আমরা সবাই মিলে মানে সেক্রেটারি সভাপতি হুজুর সবাই মিলে যাই আমরা। আপনারা যদি সবাই একত্রিত এই মসজিদে যারা কমিটির লোক আছেন কিছু মুসল্লি যারা রীতিমতো নামাজ পড়ে এনাদেরকে নিয়ে আসেন প্রতিদিন এই যে আসরের সময় মাগরিবের সময় 2-4 দিন সময় দেন অটোমেটিক আপনার মুসল্লি হবে ইনশাল্লাহ। এখন আপনি একা একা আপনার দ্বারা সম্ভব না, আপনাকে কেউ পাত্তা দিবে না ঠিক আছে নি। তাহলে আপনি সকলকে নিয়ে যান। আমি মসজিদের কমিটিদেরকে নিয়ে এখন তো কেশির সাহেব আছে আমি সবাইকে বলি আমরা সবাই মিলে যাই সবাইকে বলি সবাই মিলে আসলে মসজিদের সবাই কথা বুঝছেন তাহলে আর বেশি কিছু বলার দরকার নাই। ভালো থাকবেন আপনারা দ্রুত আপনারা পদক্ষেপ নেন ইনশাল্লাহ আপনারা সঠিক হবেন আমিও আল্লাহর কাছে দোয়া করবো ঠিক আছে। কেশির সাহেব তাহলে ভালো থাকেন, সভাপতি সাহেব তাহলে ভালো থাকেন। আসলে কেশির সাহেব হুজুর একটা ভালো কথাই বলছে আমরা কিন্তু সবাই অবহেলা করি কেউ আমরা মানে এটা নিয়ে গুরুত্ব দিই না। তো আমরা কমিটির সবাই মিলি আমরা যাই সবাইকে বলি মসজিদে ঠিক আছে।